বেশিরভাগ মায়েরই এরকম একটা প্রশ্ন থেকে থাকে যে আমার বাচ্চা ঘুমাচ্ছে না, কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুম পাড়ালে সে ঘুমাবে এবং সে কিভাবে আরামদায়ক বোধ করবে। আবার হচ্ছে যদি সে না ঘুমায় তাহলে আমার কাজগুলো আমি কিভাবে করব। সেরকম প্রশ্ন কিন্তু অনেক মায়েরই থাকে, আমারও সেম প্রশ্ন থাকে। তো আমি আমার মাইমুনার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি। কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, আবার কিছু ক্ষেত্রে লাগে না। তবে আপনার বাচ্চার ক্ষেত্রে যদি আপনি ট্রাই করেন হয়তো বা আপনার কাজে লাগতেও পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অন্যদের মতো আমার মাইমুনও এরকম একটু দুষ্টুমি করে ঘুমানোর ক্ষেত্রে। সে নিজে নিজে ঘুমাতে এখনও চায় না, তারপরেও আমি কিছু সময় ওকে আমার কোলেই বেশিরভাগ সময় আমি ঘুম পাড়িয়ে রাখি, কারণ সে কোলে ঘুমাতে খুব কমফর্ট ফিল করে। তারপরে যখন আমার কাজ থাকে তখন তো আর তাকে কোলে ঘুমাতে পারি না, তো সেক্ষেত্রে সে সুইং চেয়ার ইউজ করি আর হচ্ছে কি কিছু টিপস ফলো করি। তো সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি কিছুটা হলেও আপনাদের উপকার হবে। যখন দেখবেন যে বাচ্চা ঘুমাচ্ছে না বা বাচ্চা ঘুমাচ্ছে, ঘুমানোর পরে রেখে দিলেই তারপর সে ঘুম থেকে উঠে যাচ্ছে। তো যদি ঘুমটা একটু গভীর করতে চান বা একটু লং টাইমের ঘুমানোর জন্য বেডে রাখতে চান, সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। সেটা হচ্ছে যখন আপনি বাচ্চাকে কোলে ঘুম পাড়াবেন, ঘুম পাড়ানোর পরে তাকে বেডে শোয়ানোর সময় আপনি তাকে একটু কিছুক্ষণের জন্য জড়িয়ে ধরে রাখবেন, যাতে করে সে করতে পারে, মানে বুঝতে পারে যে কেউ আছে। যতক্ষণ না পর্যন্ত সে গভীর ঘুমে আচ্ছন্ন হবে ততক্ষণ পর্যন্ত তাকে জড়িয়ে রাখার চেষ্টা করবেন, যাতে করে সে উঠে না যায়। কারণ কিছু কিছু বাচ্চারা খুবই ফরওয়ার্ড হয়, তারা খুবই চঞ্চল থাকে। যখনই বাবা মা বা যে কেউ তাকে ঘুম পাড়াবে সে যদি উঠে যায় তাহলে কিন্তু সাথে সাথে উঠে যায়। আমার মাইমুনও এরকম করে। আমি যদি এর সাথে থাকি তাহলে আমার সাথে হয়তো বা কিছুক্ষণ ঘুমাতে পারে, আর যদি না উঠে যায় সাথে সাথে জাস্ট 2 মিনিট পরে সে উঠে যাবে। তারপরে হচ্ছে কি এটা খুবই একটা বড় একটা সমস্যা, কারণ আমরা যদি আমাদের সব মায়েরদেরই কিন্তু দৈনন্দিন কাজ থাকে। তো বাচ্চাদেরকে যদি সারাক্ষণ নিয়েই রাখা হয় তাহলে তো দৈনন্দিন কাজ করতে খুবই কষ্ট হয়ে যায়। তো যাদের কাজ বেশি থাকে তাদের তো বেশি সমস্যায় পড়তে হয়। তো প্রথমে আপনারা যা বললাম, একটু জড়িয়ে ধরে রাখবেন কিছুটা সময়, যতক্ষণ গভীর ঘুমে না পড়ে। তারপরে যখন ঘুমটা একটু গভীর হয়ে যাবে আস্তে আস্তে করে আপনারা উঠে যাওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন আস্তে 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 উঠে যাচ্ছেন, প্রায় আপনি উঠে গেলেন, আপনার বাচ্চা উঠছে না ঘুম থেকে, তখন তারপরও উঠে যাওয়ার পরে আবার তার যেই বুকের উপরে আস্তে 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 করে প্রেস করবেন। প্রেস বলতে যেরকম হাতে দেখতেই পাচ্ছেন কীভাবে করে, মানে হাতে একটু আস্তে 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 আলতো করে 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 প্রেস করবেন। দেখবেন যে প্রেস করার ক্ষেত্রেও কিন্তু সে বুঝতে পারে না যে হ্যাঁ তার কাছ থেকে তার মা বা যারা ঘুম পাড়াচ্ছে সে উঠে গেছে। তো এরকম করে করে কিছুটা সময় প্রেস করার পরে একটু ধীরে সুস্থে ধৈর্য সহকারে করতে হয় আর কি। সব বাচ্চারা এরকমই হয়, বাচ্চাদেরকে লালন পালন করা এতটা ইজি না। তো যখন আপনি এটা করবেন, করার পরে আরেকটা টিপস হচ্ছে যে আপনার ঘরে যদি অতিরিক্ত সাউন্ড থাকে সে সাউন্ডটা একটু অফ করে দেওয়ার চেষ্টা করবেন, সেটা যেন না থাকে। তারপরে যখন আপনি আস্তে আস্তে প্রেস করে একটু ঘুম পাড়াবেন, এরপরে হালকা ওজনের, আপনার কাছে বাসায় যদি হালকা ওজনের বালিশ থাকে সেই বালিশটা তার উপরে দিয়ে রাখবেন। বালিশটা দিয়ে রাখলে সে মনে করবে যে আমার সাথে কেউ আছে। বাচ্চারা এরকম মনে করে আর কি, বাচ্চাদের মানে ফিলিংস খুব বেশি থাকে। তো সেক্ষেত্রে তারা মনে করবে যে তার সাথে কেউ আছে। তখন আপনার তখন আর ঘুম থেকে ওঠার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো বালিশটা অবশ্যই কিন্তু পাতলা হতে হবে, ভারী বালিশ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ ভারী বালিশ হলে কিন্তু তার উপরে প্রেশারটা বেশি পড়বে, এতে করে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই 3টা টিপস আপনারা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চারাও ঘুমাতে মানে সক্ষম হবে এবং তারা একটু দীর্ঘ সময় ধরে ঘুমাবে এবং আপনার কাজগুলো আপনারা করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, যদি ঘুম পাড়াতে চান বা বাচ্চা যদি রিল্যাক্স থাকতে চায়, যেসব বাচ্চারা বেশি কান্নাকাটি করে তাদের জন্য আপনারা একটা কাজ করতে পারেন, হাত এবং পায়ের ম্যাসাজটা করে দিতে পারেন আলতো করে। এতে করে তারা যখন রিল্যাক্স থাকবে ঘুমাবেও বেশি। এবং খাওয়ার ব্যাপারটা তো অবশ্যই আছে, একটু ভালো করে খাইয়ে নেবেন যাতে করে তার পেটটা ভরা থাকে এবং সে রিল্যাক্স থাকে এবং ঘুমাতে পারে।
আশা করছি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যেরও উপকারে আসতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।